তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা। এই জন্য হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। যেদিন তোমার পিতার উরুস থেকে তোমার মায়ের গর্ভে তুমি গিয়েছ, তারপর থেকে তোমার মায়ের খাবার দাবারের ত্রুটি হয়েছে। তোমার মা ঠিক মতো খাবারগুলো খেতে পারে নাই। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সেই দিন থেকেই তোমার মায়ের কষ্ট শুরু হয়ে গেছে। ঠিক মতো খাবার খেতে পারে নাই, মাথা ব্যথা করেছে, শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করেছে। শরীরের ব্যথার কারণে কখনো এরকম দোয়া করে নাই যে আল্লাহ এই সন্তানটা যেন মরে যায়, এই কথা কখনো বলে নাই। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করেছে। যতদিন বৃদ্ধি পেয়েছে বরঞ্চ ততদিন তোমার প্রতি তার মায়া মমতা আরও বেড়ে গেছে। তারপরে যখন তুমি ভূমিষ্ঠ হবে, সেই সময়ও তোমার মায়ের আরেকটা কষ্ট গিয়েছে। তোমার মায়ের কি কষ্ট এনে গিয়েছে, সেরকম কষ্টটা তুমি অনুভব করতে পারবা না। আমি আল্লাহ বলে দিচ্ছি, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে শুধু গর্ভে ধারণ করে নাই, বরঞ্চ কষ্টের পর কষ্টটা সহ্য করেছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কুরআনুল কারীমের সূরাতুল বানী ইসরাঈল থেকে পিতামাতার কি কি অধিকার পাওয়ার আছে, পিতামাতার হকগুলো সন্তান থেকে কি কি আছে, আল্লাহ তাআলা কি নির্দেশন দিয়ে দিয়েছেন জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম শব্দটা দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দারা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের রব তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করতেছেন, আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করো না, ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার প্রতি সৎ আচরণ করো, বিনয়ের আচরণ করো, পিতামাতার সাথে নম্রভাবে ব্যবহার করো। পিতামাতার সাথে আচরণটা যেন হয় খুবই মলিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি। সর্বপ্রথম ওসিয়ত হলো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আর কারো গোলামি করতে পারবে না, একমাত্র গোলামি করবে আমি আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শোনো, আমি আল্লাহর গোলামি করবে, তবে পিতামাতার গোলামি নয়, পিতামাতার সাথে সুন্দর সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। সন্তানরা পিতামাতার গোলামি করবে না, সন্তানরা পিতামাতার সাথে সৎ আচরণ করবে, উত্তম ব্যবহার দেবে। আচরণের দিকটা হয় এরকম যেন তার চলার সময়, তার কথা বলার সময় সেটা যেন উত্তম পন্থায় হয়। তারপর রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
যখন তোমাদের সামনে তারা বার্ধক্যে উপনীত হবে, একজন অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ফালা তাকুল লাহুমা উফিন, রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার সামনে একজন অথবা দুইজন, তোমার পিতা অথবা মাতা অথবা পিতা মাতা দুইজন তোমার সামনে বার্ধক্যে উপনীত হবে, তখন তাদের সাথে উত্তম আচরণ করবা। আচরণটা যেন এরকম না হয় যে তোমার আচরণের কারণে তার মনের মধ্যে ব্যথা লাগে, ওই ব্যথার দরুন সে দীর্ঘশ্বাস ফেলে, এরকম যেন না হয়। তার নিঃশ্বাসটা যেন বড় না হয়, তার নিঃশ্বাস বড় করে এরকম আফসোস যেন না করেন যে আহারে আমার এই সন্তানটাকে সেই ছোট্ট শিশু থেকে লালন পালন করে আজকে এত বড় করলাম, আজকে এই সন্তানটা আমার সাথে এরকম আচরণ করছে, এরকম যেন না হয়। পিতামাতা যেন এই কথা না বলে যে আল্লাহ, সন্তানের এই আচরণ পাওয়ার আগে কেন আমি মারা গেলাম না, কেন আমি মরে গেলাম না, সন্তান থেকে এই আচরণ তো আমি কখনো আশা করি নাই। আল্লাহ, সন্তানের কাছ থেকে আমি এই আচরণ আশা করি নাই। আল্লাহ, এরকম আরেকটা কথা শোনার আগে আমাকে নিয়ে যাও। কি আসেনি এরকম কথা বলে না? যখন অনেক দুঃখ পায়, অনেক কষ্ট পায়, তখন ডাক দিয়া বলে আল্লাহ, আহারে কারে বড় করলাম, কারে খাওয়ালাম লয়ালাম, নিজের ঘুমটাকে মাটি করে দিয়ে, নিজের খাওয়াটাকে বিসর্জন দিয়ে, নিজের সুখ শান্তিগুলোকে বিসর্জন দিয়ে কাকে আমি লালন পালন করে এত বড় করলাম, আর আজকে বুঝি আমি এই কথা শুনতেছি। ঠিক নয় কি? আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা, পিতামাতার সাথে আচরণটা যেন এরকম না হয় যে তোমার আচরণের কারণে তোমার পিতামাতা উফ শব্দটা ব্যবহার করে। মুফাসসিরিনে কিরাম আরেকটা ব্যাখ্যা করেছেন। মুফাসসিরিনে কিরাম বলেন, তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার পরে তুমি এখন যুবক, তোমার এখন হুঁশ আছে, জ্ঞান আছে, তুমি কর্মক্ষম শক্তি আছে, এখন তুমি কামাই রুজি করো, তোমার আব্বা আম্মা তোমার কামাইয়ের অর্থটা খায়, কিন্তু তারপরেও তুমি তাদেরকে ধমক দিয়ে কথা বলতে পারবা না, তারপরেও পিতামাতার সাথে চোখ রাঙায়া কথা বলতে পারবা না। পিতামাতা তোমাকে একটা কথা বারবার জিজ্ঞেস করবে, তোমাকে বলবে, ও জসিম, বাবা বাড়িতে আসছনি? তুমি বললা যে হ্যাঁ মা আসছি, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলো আসছনি, তুমি আবার বললা আসছি। তোমাকে বলল যে বাবা এটা আনছনি, তুমি বলছো আনছি, আবার জিজ্ঞেস করলো আনছনি, তুমি বললা আনছি, আবার জিজ্ঞেস করলো আনছনি, তুমি বললা আনছি। তারপরেও তুমি এই কথা বলার সুযোগ নেই যে এত বেশি কথা বলেন কেন? কি আছে না এরকম? পিতামাতা যখন জিজ্ঞেস করে, বার্ধক্যে উপনীত হয়ে যায়, তখন ছোট্ট বাচ্চার মতো কথা বলে, একটা কথা বলার পরেও আবার স্মরণ থাকে না, আবার জিজ্ঞেস করে, আবার জিজ্ঞেস করে। আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতে চান, বান্দা তুমি যখন ছোট্ট ছিলাম, তুমি যখন ছোট্ট ছিলাম, তোমার পিতামাতার কাছেও তো তুমি, তোমার পিতামাতার কাছেও তো তুমি আবদার করতা, তোমার পিতামাতা কখনো তোমাকে ধমক দেয় নাই। যখন তুমি জিজ্ঞেস করতে আব্বু এটার নাম কি, তোমার বাবা হেসে উঠে বলে দিত আব্বু এটার নাম এইটা। আবার জিজ্ঞেস করতে আব্বু এটার নাম কি, আবার হেসে উঠে আদর করে কপালে চুমু দিয়ে তারপরে বলে দিত আব্বু এটার নাম এইটা। আবার জিজ্ঞেস করতে আব্বু এটা কে এনেছে, জড়ায়া ধরে তোমাকে আদর করে বলতে আব্বু এটা অমুক এনেছে। আবার বলতে আব্বু এটা কেন এনেছে। আবার তোমার আব্বু তোমাকে জড়ায়া কোলে নিয়া কপালে চুমু দিয়া গালে চুমু দিয়া তার বলে দিত আব্বু এটার কাজ হলো এইটা,
তুমি তো একটা প্রশ্ন বারবার বারবার ঘুরাইয়া ফিরাইয়া করতা, তোমার বাবা তো তখন তোমার উপরে রাগ হয় নাই, তোমাকে ধমক দেয় নাই, আজকে তুমি কেন ধমক দিবা? আজকে তুমিও ধমক দিবা না, তুমি তাদের সাথে ওরকমই আচরণ করো। আল্লাহু আকবার। সন্তানেরা ওরকম আচরণ করো যেরকম তোমার পিতামাতা তোমাকে নিয়ে বিরক্ত বোধ করে নাই। বিরক্ত বোধ করেছে? যারা সন্তানের পিতা আছে কেউ বিরক্ত বোধ হন? ছোট্ট বাচ্চা যখন একটা প্রশ্নকে বারবার করে তখন পিতামাতার কাছে আরো ভালো লাগে নাকি? কথাবার্তা একটু, ছোট বাচ্চারা কথাবার্তা যখন একটু বেশি বলে তখন পিতামাতার কাছে আনন্দ বেশি হয়। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছে, বান্দা তোমার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে তখন তোমার পিতামাতার সাথে ওরকম আচরণ করবা, যে আচরণটা হবে উত্তম আচরণ, যে আচরণটা হবে সৎ আচরণ। তাদের সাথে এরকম আচরণ করিও না যে আচরণের কারণে তুমি উফ শব্দ ব্যবহার করো অথবা তোমার পিতামাতা উফ শব্দ ব্যবহার করে, এরকম যেন না হয়। তোমার পিতামাতাও তোমার আচরণে উফ শব্দ ব্যবহার করতে পারবে না, আর তুমিও তোমার পিতামাতার বারবার জিজ্ঞেস করার কারণে, বারবার কোনো কথা বলার কারণে, কোনো কাজ উল্টাপাল্টা করে ফেলার কারণে তুমিও উফ শব্দ বলতে পারবে না। ও সন্তানেরা শুনে রাখো, তোমার পিতামাতা কাজগুলোকে এলোমেলো করে দেন, তোমার গোছালো কাজগুলোকে করতে গিয়ে এলোমেলো করে দেয়, তারপরেও তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করে কথা বলতে পারবা না। তারপরে রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়ালা তানহারহুমা, ও সন্তানেরা শুনো, তুমি তো রাগ হয়ে যাইবা, তোমার রাগের কারণে তোমার পিতামাতাকে ধমক দিবা। ওয়ালা তানহারহুমা, ধমক দিবা না। ধমক দেয়নি? কথা বলেন, দেয় না ধমক? বাংলার যুবকেরা পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে। পিতামাতারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন সন্তান যেমনি চায় অমনি চলতে হয়, না হলে বিপদ নাকি? না হলে বিপদ। অথচ রব্বুল আলামিন বলে, ওয়ালা তানহারহুমা, ও সন্তানেরা ধমক দিয়ে কথা বলবা না। অথচ বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার আছে যারা ওই বাবার ওরস থেকে, মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন, ওই বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আছে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাদেরকে হয় হেদায়েত দিয়া দাও, না হলে পিতামাতার যেই আকাঙ্ক্ষা, যেই হাহাকার রয়েছে, ওই হাহাকারের কারণে তারা জাহান্নামের আযাব সইতে পারবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করি তারা যেন পিতামাতার কাছ থেকে আবার ক্ষমা চেয়ে নিতে পারেন। সকলে বলি আমিন। যে সমস্ত সন্তানরা ভুল করে পিতামাতার সাথে এরকম আচরণ করে ফেলছে তাদের জন্য দোয়া করি তারা যেন পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, না হলে জাহান্নামের আযাব সহ্য করার মতো হবে না। তারপরে রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার পিতামাতার সাথে যখন কথা বলবা কথাটা যেন হয় মিষ্ট, কথাটা যেন হয় উত্তম, কথাটা যেন হয় সুন্দর। সুন্দর করে কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলতে পারবা না। আছে না এখন কর্কশ ভাষায় কথা বলার লোক? আসেনি? এই গ্রামে নাই আরই, কিন্তু লক্ষ্মীপুরে আছে হয়তো, এই গ্রামে নাই পিতামাতার সাথে কর্কশ ভাষায় কথা বলার লোক। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা একজন সন্তানও যেন পিতামাতার সাথে কর্কশ ভাষায় কথা না বলে সেরকম সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে বান্দারা, পিতামাতার সাথে তোমার করণীয় হলো তুমি সর্বপ্রথম তাদেরকে যখন বার্ধক্যে পাবা তখন তাদের সাথে আচরণ এভাবে করবা
যে তারা যেন তোমার আচরণে উফ শব্দ ব্যবহার না করে, অথবা তাদের আচরণে তুমিও উফ শব্দ ব্যবহার করতে পারবে না। আর তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলবা না। তারপরে রব্বুল আলামিন আবার বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও সন্তানেরা শোনো, তোমার পিতামাতারা বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের কত কিছু মন চাইবে, কত কিছু বলতে চাইবে। শোনো ও সন্তানেরা, তোমরা তোমাদের সন্তানদেরকে পেয়ে, তোমরা তোমাদের পিতামাতারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তান পেয়ে, তোমাদের স্ত্রী পেয়ে, তোমাদের বন্ধু বান্ধব পেয়ে তাদেরকে দূর করে দিও না। তাদের জন্য তোমাদের ডানাগুলোকে, তোমাদের হাতগুলোকে রহমতের হাতে পরিণত করে নাও। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বান্দারা শোনো, একটা মুরগি যখন সিলকাক দেখে তার ডানার নিচে বাচ্চাদেরকে গুটিয়ে নেয়, তেমনিভাবে তোমার পিতামাতারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে তেমনিভাবে তুমিও তোমার পিতামাতাদেরকে সেভাবে রহমতের হাত প্রসারিত করে দাও। তোমার অল্প ইনকাম, অল্প আয় থেকে পিতামাতার জন্য সামান্য কিছু খুশি মনে নিয়ে আসো। তোমার দ্বারা সম্ভব হয় না 1 কেজি আঙ্গুর কিনার, কিন্তু তুমি 100 গ্রাম আঙ্গুর কিনো, বাড়িতে এনে যখন মায়ের মুখে 2টা আঙ্গুর দিয়ে দিবা। 1 ডজন কমলা কিনতে পারো না, 1 হালি কমলা কিনলাম, বাড়িতে গিয়ে একটা খুলে নিজ হাতে যখন মায়ের মুখে দিয়ে দিবা, আল্লাহর আসমান আর জমিনটা খুশিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা, তোমার হাতগুলোকে, তোমার ডানাগুলোকে রহমতের ডানায় পরিণত করে দাও। তাদের জন্য কৃপণতা করো না। আজকের এমন কিছু কুলাঙ্গার সন্তানেরা আছেন, যখন পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন বাজার থেকে ভালো কিছু আনলে পরে মায়েরে আর দেখায় না, বাবারে আর দেখায় না, নিজের সন্তানদের মুখে দিয়া দেয় আর হাসি ঠাট্টা করে, মায়ের কলিজাটা পেটে যায়। ঠিক নয় কি? বৃদ্ধ বাবার কলিজাটা পেটে যায়, তখন স্মরণ করে সেই 20 বছর, 30 বছর, 40 বছর আগের কথা। আহারে, আমিও তো, কেউ যখন আমাকে মাত্র একটা কমলা দিয়েছে অথবা কয়েক কোষ কমলা দিয়েছে, আমি ওই কমলাগুলোকে নিজে না খেয়ে হাতের মধ্যে করে নিয়ে এসেছি, আমার এই ছোট্ট শিশুটার মুখে দিয়েছি। ছোট্ট শিশুটার মুখে দিয়ে যেভাবে ছোট্ট শিশুটা হেসেছে, আমি তার চেয়ে বেশি আনন্দিত হয়েছি। আজকে আমার এই শিশু সন্তানটা বড় হয়েছে, অথচ সেই তার শিশু সন্তানের মুখে দেয়, কিন্তু আমি যে পিতামাতা নিজে না খেয়ে তাকে খাওয়ালাম, সে আমার মুখে দিতে ভুলে গেছে। আছে না? আছে তো। এখন অনেকে আছে, বিয়ে করার পরে শ্বশুরবাড়ির লোকজন হয় বেশি আপন। কি? শ্বশুরবাড়ির লোকজন হয় বেশি আপন, পিতামাতা হয় একটু দূর। এক্ষেত্রে পিতামাতাদের কিছু বাড়াবাড়ি আছে, আবার কিছু বাড়াবাড়ি আছে ছেলে এবং বউয়ের। বাড়াবাড়ি কিরকম? মনে করেন ছেলেটা বিয়ে করালো, বিয়ে করানোর পরে ছেলের বউ যখন বাড়িতে আসে তখন ছেলের বউটাকে ছেলের বউয়ে মনে করে, ছেলের বউটাকে আরেকজনের মেয়েই মনে করে, নিজের মেয়ে মনে করতে কষ্ট হয়। এই শাশুড়িটা, এই শ্বশুরটা যখন একটা জিনিস ভাগ করে তখন নিজের অন্যান্য সন্তানদেরকে যেভাবে দেয় নিজের পুত্রবধূর হাতে ওইভাবে দেয় না। নিজের পুত্রবধূকে সামান্য কিছু যদি দেয়, বাকিটা নিজের সন্তানদেরকে আলাদা মায়া করে, আলাদাভাবে তাদেরকে বাড়তে দিয়ে দেয়। তখন ওই পুত্রবধূ যখন দেখে যাহারে আমার মা বাবা থাকলে তো আমারেও এরকম দিত, আমি মা বাবার কাছ থেকে চলে আসছি তাদের কাছে, তারা আমারে
খুব বেশি একটা মূল্যায়ন করে না। কোনো রকম বাড়ির আশপাশের লোকের মতো আমার হাতে সামান্য দুইটা দিল আর কি, তার ধারণা হয় এরকম। আস্তে আস্তে তাদের সংসারের মধ্যে পাটল সৃষ্টি হয়। নিজের মেয়েটার বাড়িতে এইটা দাও, ওইটা দাও, এটা খাওয়াও, এটা খাও, আরে মেয়েটা আসছে, এটা এটা তৈরি করো, ওটা তৈরি করো, মেয়েটাকে আলাদাভাবে দাও। কিন্তু পুত্রবধূটাকে এরকম বলে না যে মারে তুইও তো আমার আরেকটা মেয়ে। অধিকাংশ সংসারে এরকম হয়, আবার আলহামদুলিল্লাহ কিছু সংসার আছে এরকম নাই। ওই সংসারগুলোতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে আছে। তো মেয়ের জন্য যখন বেশি করে পুত্রবধূ, সেটা গোস্বা নেয়, গোস্বা নিয়ে আস্তে আস্তে সংসার থেকে দূরে সরে যায়। আবার কিছু পুত্রবধূরা আছে নিজের শাশুড়িকে, নিজের শ্বশুরকে নিজের পিতামাতার মতো দেখে না। যখন বাবার বাড়িতে যান, নিজের ভাইয়ের বউ থাকলে ভাইয়ের বউকে নসিহত করে, ও ভাবি, ও ভাবি, আমার মা তো তোমার মা, আমার বাবা তো তোমার বাবার মতোই, আমার মারে একটু ভালো করে দেখি রাখিও, আমার বাবার দিকে একটু খেয়াল রাখিও, একটু গরম পানি করে দিও, ভাতগুলো গরম করে দিও। এইভাবে নসিহত করে। কিন্তু নিজের শ্বশুর বাড়িতে আসলে পরে নিজের শ্বশুর শাশুড়ি দিয়ে আরো করায়। আছে না এরকম? নিজে চায় যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে করে খাওয়াবে, অথচ নিজের বাবার বাড়িতে গেলে নিজের ভাইয়ের বউকে নসিহত করে, ও ভাবি, আমার মা বাবা তো তোমার মা বাবার মতোই, তাদেরকে একটু ভালো করে দেখাশোনা করিও, তাদের যত্ন নিও, তাদেরকে কোনোভাবে অবহেলা করিও না। অথচ নিজের শ্বশুর শাশুড়িকে নিজে ওরকম খেয়াল রাখে না। এই কারণেও অনেক সংসারগুলোকে পাটল সৃষ্টি হয়, ঠিক কিনা? পাটল সৃষ্টি হয়, এরকম করা যাবে না। তারপরে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন যে সন্তানেরা পিতামাতার সাথে এই আচরণগুলো কেন করবা, শোনো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, রব্বুল আলামিন এখানে আবার স্পষ্ট করে বলছে ওয়াসাইনাল ইনসান, হে মানুষেরা, হে মানুষেরা, তোমাদের জন্য আমার নসিহত। বিওয়ালিদাইহি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমার পিতামাতার সাথে কি আচরণ করবা শোনো। হামালাতহু উম্মুহু, হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার সন্তানের, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা। এই জন্য হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। যেদিন তোমার পিতার উরুস থেকে তোমার মায়ের গর্ভে তুমি গিয়েছ, তারপর থেকে তোমার মায়ের খাবার দাবারের ত্রুটি হয়েছে, তোমার মা ঠিক মতো খাবারগুলো খেতে পারে নাই। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, সেই দিন থেকেই তোমার মায়ের কষ্ট শুরু হয়ে গেছে। ঠিক মতো খাবার খেতে পারে নাই, মাথা ব্যথা করেছে, শরীরে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা করেছে। শরীরের ব্যথার কারণে কখনো এরকম দোয়া করে নাই যে আল্লাহ এই সন্তানটা যেন মরে যায়, এই কথা কখনো বলে নাই। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করেছে, যতদিন বৃদ্ধি পেয়েছে বরঞ্চ ততদিন তোমার প্রতি তার মায়া মমতা আরও বেড়ে গেছে। তারপরে যখন তুমি ভূমিষ্ঠ হবে, সেই সময়ও তোমার মায়ের আরেকটা কষ্ট গিয়েছে। তোমার মায়ের কি কষ্ট এনে গিয়েছে, সেরকম কষ্টটা তুমি অনুভব করতে পারবা না। আমি আল্লাহ বলে দিচ্ছি, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে শুধু গর্ভে ধারণ করে নাই, বরঞ্চ কষ্টের পর কষ্টটা সহ্য করেছে। আল্লাহু আকবার। চিকিৎসা বিজ্ঞান বলে যে গর্ভধারণের সময় একজন মা যেই কষ্ট অনুভবটা করে, যেই কষ্টটা অনুভব করে, স্বাভাবিকভাবে এই কষ্ট অনুভব করার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, মারা যাবে। এর অর্ধেক পরিমাণ
অর্ধেকের চেয়ে আরও অর্ধেকও যদি হয় তাহলেও মারা যাওয়ার সম্ভাবনা আছে। অথচ আল্লাহ তাআলার বিশেষ রহমতে এই সময় মায়েরা এই কষ্টগুলোকে সহ্য করে সন্তান ভূমিষ্ঠ করে। যখন সন্তানটা জীবিত হাতে পায় একটা চুমু দিয়ে সারা বছরের কষ্টটা ভুলে যায়। আল্লাহু আকবার। সেই সন্তানেরা যদি চোখ রাঙিয়ে কথা বলে, সেই সন্তান যদি কটু ভাষায় কথা বলে, সেই সন্তান যদি ধমক দিয়ে কথা বলে, তাহলে সেটা কি আর সহ্য করার মতো? সহ্য করার মতো না, সেটা সহ্য করার মতো না। এই জন্য আল্লাহ তাআলা নিজে নসিহত করে দিচ্ছেন। তারপরে রব্বুল আলামিন বলছেন অবিসালহু ফি আমাইন, সন্তানেরা শুনো, শুধু গর্ভে ধারণ করার পরে তোমাকে ভূমিষ্ঠ করার পরেই শেষ হয়ে যায় নাই। অফিসালহু ফি আমাইন, 2 বছর তোমাকে দুধ পান করাইয়াছেন। আল্লাহু আকবার। 2টা বছর দুধ পান করিয়েছেন। 2 বছর তো দূরের কথা, যখন সন্তানটা ভূমিষ্ঠ হলো প্রথম দিনের প্রথম চুমুক দুধের দাম কি কেউ দিতে পারবে? কথা বলেন। কেউ দিতে পারবে না, কারণ সেই সময় মুখে কোনো ভাষা ছিল না, শুধু কান্না ছাড়া আর কোনো ভাষা ছিল না। নিজের গলাটা শুকিয়ে মারা যেত যদি মা সেই সময়ের খাবারটা তুলে না দিত। সেই সময়ের খাবারটার বিনিময় যদি কেউ দিতে চায়, তার সারা জীবনটা পার করে দিলেও, তার নিজের শরীরের চামড়াটা দিয়া জুতা বানায়া দিলেও মায়ের ওই 1 ফোঁটা দুধের দাম, ওই 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা হবে না। সেই মায়ের সাথে, সে বাবার সাথে কোনোভাবেই অসৎ আচরণ করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা আবার স্মরণ করিয়ে দিচ্ছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, ও আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করবা। তোমাকে আমি ইচ্ছে করলে মায়ের গর্ভ থেকে আবার রক্তপিণ্ড আকারে টয়লেটে পাঠিয়ে দিতে পারতাম। আমি আল্লাহ তোমাকে সেরকম করি নাই। আবার তুমি ভূমিষ্ঠ হওয়ার সময়ও তোমাকে আমি মৃত বের করতে পারতাম, আমি তাও করি নাই। তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে তোমার মায়ের একটা হাত তোমার নাক এবং মুখের উপরে দিয়াও তোমাকে মেরে ফেলতে পারতাম, আমি তাও করি নাই। আমার কুদরত দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে নিলাম। আর তোমার মা বাবা তোমাকে অনেক আদর যত্ন করে, তোমার জন্য কষ্টগুলোকে সহ্য করে তোমাকে বড় করেছেন। তোমার কষ্টটা একদিকে ছিল আর দুনিয়ার অন্য সকল কষ্ট আরেকদিকে ছিল। তুমি যখন পায়খানা করে দিতাম, নিজের খাবারের প্লেটটা ঠেলে রেখে দিয়ে তোমাকে পরিষ্কার করানোর জন্য নিয়ে যেত। কখনো তোমাকে ছিটকে মেরে ফেলে দেয় নাই, কখনো তোমাকে মারে নাই। সেই সময়টাকে প্রাধান্য দিয়ে তুমি তোমার মা বাবার কষ্টের এই শুকরিয়া আদায় করে নাও। শুকরিয়া আদায়টা করবা। তোমার পিতামাতার সাথে কথা যখন বলো, চলাফেরা যখন করো, তখন ভদ্রভাবে কথা বলবা, তখন সৎভাবে কথা বলবা, সুন্দরভাবে কথা বলবা, মসৃণভাবে কথা বলবা। ইলাইয়াল মাসির, এবার আল্লাহ বলছে শোনো, ইলাইয়াল মাসির, যদি এর ব্যতিক্রম করো আমার কাছে কিন্তু আবার ফিরে আসতে হবে। আমি আল্লাহ যেভাবে বলে দিচ্ছি, যদি এর ব্যতিক্রম করো, ইলাইয়াল মাসির, আমার কাছেই আবার ফিরে আসতে হবে। তারপরে আল্লাহ আরেকটা নির্দেশনা দিয়ে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সন্তানেরা শোনো, গোলামি করবা আমার, পিতামাতার গোলামি নয়, বরঞ্চ পিতামাতার কথা শুনবা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, পিতামাতার গোলামি করবা না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার পিতামাতা যদি আমার সাথে শিরক করানোর জন্য তোমার উপরে চাপ প্রয়োগ করে, যে বিষয়টা তোমার জানা ছিল না, আমার সাথে আরেকজন শরীকদারি সৃষ্টি করে দেয়, যদি তুমি আমার গোলামি করবা, কিন্তু এই গোলামির পাশাপাশি অন্য আরেকজনকে
অন্য আরেকজন গোলামি করার জন্য যদি তোমাকে প্রস্তুত করতে বলে, আমাকেই শুধু মনিব মেনে নিবা, অন্য আরেকজনকে যদি মনিব হিসাবে গ্রহণ করে নিতে বলে, তাহলে ফালা তুতিউহুমা, ওই কথাটা তুমি মানবা না। বুঝে আসে কথা? এই কথা বলার সুযোগ নেই যে হুজুর ছেলেই গা সবসময় কোরআন সুন্নাহ লই পড়েই থাকে, কোরআন হাদিসের পথ লই পড়েই থাকে, ইগেরে যত মানে করি শুনি না। আছে না এরকম? অনেক বিচার দেন, এই ছেলেটারে কথা বললে শোনে না, ছেলেটা খালি এই দিন লই ইসলাম লই এগুলো নিয়ে হাঁটে, দিন ইসলাম ছাড়া কিছুই বুঝে না। আর আমরা যে মা বাবা, আমাদেরও তো কিছু কথা শুনবে, এরকম কথা বলে তো অনেকে না। আল্লাহ বলছে ফালা তুতিউহুমা, যদি দিনের বাহিরে কোনো কথা বলে পিতামাতা, দিনের বাহিরে কোনো কিছু চাপিয়ে দিতে চায়, ফালা তুতিউহুমা, ওই কথা বলবা না, ওই কথা শুনবা না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান, তবে হ্যাঁ তাদের সাথে দুনিয়ায় চলার ক্ষেত্রে মারুফা, সৎভাবে, উত্তমভাবে, ভালোভাবে চলো, ভালোভাবে। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হয়েছে, যে সামান্যটুকু আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এটুকুন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যাদের পিতামাতা বেঁচে আছে তারা যেন পিতামাতার সাথে উত্তম আচরণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন।